আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা ব্র্যাগের অফিসিয়াল সোশ্যাল এমপ্লয়ারমেন্ট অ্যান্ড লিগ্যাল প্রোটেকশন প্রোগ্রাম এসইএলপি মানে সেল পদের যে নিয়োগ পরীক্ষার সম্পূর্ণ প্রশ্নপত্র নির্ভুল সমাধান নিয়ে বিস্তারিত আলোচনা করব। আর প্রথমত আমরা জানবো এই ভিডিওতে এসইআরপিটা কি, আসলে মূলত কিসের জন্য আহ, এটা নিয়োগ দেওয়া হয়েছে। সম্প্রতি এই 2024 জুলাই মাসে এই সার্কুলারটি শেষ হবে আবেদনের ডেডলাইন, আর পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে এই 2026 সালেই। জুলাই মাসের মধ্যেই পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই যারা যারা আবেদন করেছেন এবং পূর্ব প্রস্তুতি বা ধারণা নিতে চাচ্ছেন যে আসলে এটার মূলত কাজটা কি, এসইএলপির, তা এই ভিডিওতে প্রতিটি আহ, ধারণাগুলো, প্রশ্নের সঠিক উত্তর এবং সহজ ব্যাখ্যা, প্রয়োজনীয় শর্টকাট কৌশল তুলে ধরা হবে, যাতে আপনারা নিজেদের উত্তর সহজে যাচাই করতে পারেন এবং ভবিষ্যতে ব্র্যাক নিয়োগ পরীক্ষার জন্য আরো ভালোভাবে প্রস্তুতি নিতে পারেন। আপনি যদি ব্র্যাকের চাকরি পরীক্ষার প্রস্তুতি নিয়ে থাকেন, তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন আর দেরি না করে শুরু করা যাক। ব্র্যাক অফিসার এসইআরপি, এখানে বিশ্লেষণের মাধ্যমে আপনাদের সাথে আমি শেয়ার করব। এটার অর্থ হচ্ছে এসইআরপি হচ্ছে অফ সোশ্যাল এমপ্লয়মেন্ট অ্যান্ড লিগ্যাল প্রোটেকশন প্রোগ্রাম, অর্থাৎ সংক্ষিপ্ত আকারে এসইআরপি। প্রথমত সূচি, আজকে যেগুলো নিয়ে আলোচনা করা হবে সেই সূচিগুলো আলোচনা করি এবং ধারণা দিই। মানে মূলত কি কি কাজ এখানে করতে হবে এবং কি কি ধরনের আপনার সুযোগ সুবিধা দেওয়া হবে এবং কোথায় আপনাকে পোস্টিং দেওয়া হবে, সেগুলো নিয়ে আলোচনা করা হবে। কর্মস্থল, এই পদের মূল কাজ কি, দৈনন্দিন কাজ, গুরুত্বপূর্ণ বিষয়, আর এডিএর ওসিসি অর্থাৎ ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার, ডিআরসি অর্থাৎ ডিস্ট্রিক্ট লিগ্যাল এইড কমিউনিটি, পিটিসি, পপুলার থিয়েটার। সেফগার্ডিং বলতে কি বোঝায়, এই চাকরিতে কি কি দক্ষতা লাগবে, আপনি যা পরীক্ষা দিবেন, পরীক্ষা দেওয়ার আগে এবং যে সার্কুলারে আপনি আবেদনটা করেছেন সেটা সম্পর্কে আপনাকে বেসিক ধারণা নিতেই হবে। তারপর না হয় আপনি প্রশ্ন, কি কি ধরনের প্রশ্ন আসতে পারে, কি কি ধরনের পরীক্ষায় আপনাকে সম্মুখীন হতে হবে ভাইভা গুলাতে, সেটার জন্য কিন্তু এই পূর্ব ধারণাতে আমি দেওয়ার জন্য চেষ্টা করছি। এটা জানলেই আপনি পরীক্ষার জন্য নিজে থেকেই প্রস্তুতি নিতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা প্রয়োজন, তারপরে অবশ্যই সংস্থার সুযোগ সুবিধা আপনি পাবেন। এই পদের মূল কাজ কি, আমরা দেখতে পাচ্ছি এই পদ সাধারণত বাল্য বিবাহ রোধ করা নিয়ে কাজ করে, নারী ও কিশোরদের ক্ষমতায়ন, নারী ও শিশুদের নির্যাতনের শিকার ব্যক্তিগত সহায়তা করা, আইনি সহায়তা নিশ্চিত করা। অর্থাৎ এটি মূলত সামাজিক উন্নয়ন ও আইনগত সহায়তা বিষয়ক একটি মাঠ পর্যায়েরই কাজ। দৈনন্দিন কি কি কাজ করতে হবে আপনাকে যখন আপনি নিয়োগ হবে? মাঠে যেতে হবে, মাঠে গিয়ে আপনার বাড়ি বাড়ি গিয়ে জরিপ করতে হবে, অর্থাৎ হাউস হল্ড সার্ভে, তথ্য সংগ্রহ করতে হবে, কমিউনিটির মানুষের সঙ্গে কথা বলতে হবে, গ্রুপ তৈরি করতে হবে, স্বপ্ন সারথি গ্রুপ নামে, যেমন একটা কিশোরী ও নারীদের নিয়ে গ্রুপ গঠন করতে হবে এরকম নাম দিয়ে, ঠিক আছে। এরপর লাইফ স্কিলস,
ট্রেনিং, অবশ্যই ট্রেনিং দিতে হবে, প্রশিক্ষণ দিতে হবে, প্যারেন্ট মিটিংও হবে। এগুলো সব আপনাকে করতে হবে। ড্রিম প্ল্যান করতে হবে। গ্রাজুয়েশন সেরেমনি পরিচালনা করতে হবে। বাল্যবিবাহ প্রতিরোধ, যদি কোথাও বাল্যবিবাহের খবর পাওয়া যায়, পরিবারকে বোঝানো, প্রশাসনের সঙ্গে যোগাযোগ, প্রয়োজনে আইনগত ব্যবস্থা নিতে হবে। নারী নির্যাতনের শিকার ব্যক্তিদের সহায়তা, যদি কোনো নারী সহিংসতার শিকার হন, তাকে হাসপাতালে পাঠানো, ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার ওসিসিএফ রেফার করা, লিগ্যাল এইড, পুলিশ কোর্ট এসব বিষয়ে সহযোগিতা করতে হবে। রিপোর্ট তৈরি, প্রতিদিনের কাজ কম্পিউটারে রিপোর্ট করতে হবে। এমআইএস সফটওয়্যার ব্যবহার করতে হবে। প্রশাসনের সঙ্গে কি কি কাজ করতে হবে? আপনাকে যোগাযোগ রাখতে হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনওর সাথে কথা বলতে হবে। মহিলা বিষয়ক কর্মকর্তা, তাদের সাথে কথা বলতে হবে। সমাজসেবা কর্মকর্তাদের সাথে কথা বলতে হবে। পুলিশের সাথে কথা বলতে হবে। ইউনিয়ন পরিষদেও কথা বলতে হবে। স্কুল শিক্ষক এবং ইমাম, তাদের সাথে যোগাযোগ রাখতে হবে। এবং কিভাবে রিপোর্ট তৈরি করতে হবে? প্রতিদিনের কাজ কম্পিউটারে রিপোর্ট করতে হবে। এমআইএস সফটওয়্যার ব্যবহার করতে হবে। গুরুত্বপূর্ণ বিষয়গুলো হচ্ছে এমআইএস অর্থাৎ ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম, সব তথ্য অনলাইনে এন্ট্রি করতে হবে। এডিআর, এডিআর অর্থ হচ্ছে অল্টারনেটিভ ডিসপিউট রেজুলেশন, আদালতে না গিয়ে যা আলোচনার মাধ্যমে বিরোধ মীমাংসা করা যায়। ওসিসি, ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার, ডিএলআইসি, ডিজিটাল লিগ্যাল এইড কমিউনিটি, পিটি টু। নারী নির্যাতনের শিকার ব্যক্তিদের চিকিৎসা, আইনি ও মানসিক সহায়তা প্রদানকারী কেন্দ্র, ডিস্ট্রিক্ট লিগ্যাল এইড কমিটি, সরকারের আইনি সহায়তা প্রদানকারী কমিটি, পপুলার থিয়েটার, নাটকের মাধ্যমে মানুষকে সচেতন করা হবে। সেফগার্ডিং বলতে কি বোঝায়? আমরা সাধারণত সেফগার্ডিং বলতে বোঝায় ব্রেকের সবচেয়ে গুরুত্বপূর্ণ নীতিগুলোর এটি একটি। অর্থ হলো প্রকল্পের সুবিধাভোগী শিশু ও নারী এবং সহকর্মীদের নির্যাতন, হয়রানি, যৌন শোষণ, বৈষম্য থেকে নিরাপদ রাখা। এই চাকরিতে কি কি দক্ষতা লাগবে? মানুষের সঙ্গে ভালো যোগাযোগ, মাঠে কাজ করার মানসিকতা, রিপোর্ট লেখা, কম্পিউটার চালানো, উপস্থাপনা, সময় ব্যবস্থাপনা, সমস্যা সমাধান, শিক্ষাগত যোগ্যতা, যে কোনো বিষয়ে মাস্টার্স কমপ্লিট হতে হবে। অভিজ্ঞতা, ফ্রেশার্স অ্যাপ্লাই করতে পারবেন, অর্থাৎ নতুনরাও আবেদন করতে পারবেন। এই চাকরিতে আপনাকে যে যে কাজ করার পরে যে সুযোগ সুবিধা দিবে, উৎসব বোনাস দিবে, প্রভিডেন্ট ফান্ড দিবে, গ্র্যাচুইটি দিবে, স্বাস্থ্য বীমা থাকবে, জীবন বীমা থাকবে, মাতৃত্ব পিতৃত্বকালীন ছুটি থাকবে, অন্যান্য ব্র্যাক নীতিমালা অনুযায়ী সেগুলো আপনি ভোগ করতে পারবেন। ভাই ভাই যে প্রশ্নগুলো বেশি আসতে পারে, সেলফ কি, চাইল্ড ম্যারেজ কিভাবে প্রতিরোধ করবেন, এডিআর কি, এমআইএস কি, ওসিসি কি, সেফগার্ডিং কি, কমিউনিটি মোবিলাইজেশন বলতে কি বুঝেন, স্বপ্ন সারথী গ্রুপ কি, ব্রেক কেন প্রকল্প চালু করেছে,